ধন্যবাদ আপনাকে। আসলে আপনি প্রশ্ন করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, এই শহরে এই পাবনাতে হচ্ছে ২৯ লক্ষ মানুষের বসবাস। তো আমরা এই পাবনাতে সচরাচর এই যাবৎ আমি জয়েন করেছি গত মাসের ৭ তারিখে। জয়েন করার পরে এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সবগুলি ডিটেক্টেড, এবং আসামি অ্যারেস্ট, মামলা সব কিছু ডিটেক্টেড, কোনো কিছু আনটাচ নেই। তো একইভাবে আজকে যে দুপুর ৩টা ৪৫ মিনিটে আমরা খবর পেয়েছি যে দুইজন ছাত্র, এডওয়ার্ড কলেজের একজন সিনিয়র একজন জুনিয়র, যিনি সিনিয়র সে তার জুনিয়রকে ছুরিকাঘাত করেছে। করার সাথে সাথে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা ছুটে গেছি ওই জায়গায়, এবং আমরা খবর পেয়েছি যে যে ছুরিকাঘাত করেছে সে হচ্ছে পার্শ্ববর্তী একটা পুকুরে, যেখানে প্রচুর পরিমাণে হচ্ছে কচুরিপানা, এবং অনেক বড় কচুরিপানা ঘন, যেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সে এখানে আত্মগোপনে ছিল পানির নিচে। আর যে আহত তাকে আমরা হসপিটালাইজ করেছি। আর যে ওখানে পালাই ছিল, পরে আমি যখন দেখলাম যে বিশাল জায়গা, তখন আমি ড্রোন ওখানে পাঠিয়েছি এবং ড্রোন দিয়ে শনাক্ত করেছি যে সে পুকুরের মধ্যে নড়াচড়া করছে একটা জায়গায়। তখন ওখান থেকে তাকে আমরা অ্যারেস্ট করি, এবং অ্যারেস্ট করে তাকে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছি। এখন সে হসপিটালে আছে, যেহেতু সে পানিতে ছিল দীর্ঘক্ষণ। তো এইটা তো মামলা প্রক্রিয়া, মামলা হবে, এবং একজন ছুরিকাঘাত করেছে, একজনই অ্যারেস্ট। আর দ্বিতীয় একটা ঘটনা ঘটেছে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। একজন বাবা, তার নাম আলী হোসেন, সে তার বাচ্চাকে মাদ্রাসায় দিতে এসেছিল। তো এখানে পূর্ব থেকে উৎপেতে থাকা কিছু দুর্বৃত্ত তাকে গুলি করেছে। তো এই ঘটনায়ও আশা রাখি, আমি তদন্তাধীন, এটা তদন্ত চলতেছে। কিছুক্ষণে আমরা খুব শীঘ্রই এটার একটা পজিটিভ ফিডব্যাক পাবো বলে প্রত্যাশা করছি।